তবলা। তো বস, এখন আমরা কথা বলবো হন্টেড 3D এकोस অফ দ্য পাস্ট এই ছবিটা নিয়ে, যেটা আমি সবে দেখলাম। তো কেমন হলো এই ছবিটা? আমি দেখছি অনেকে এই ছবির জন্য বিক্রম ভাটকে খিস্তি করছে যে বিক্রম ভাট এটা কি বানিয়েছে, এই বানিয়েছে। আমার কথা হচ্ছে ভাই, বিক্রম ভাট তো প্রথমেই তোমাকে ওয়ার্নিং দিয়েছে এই ছবিটা বিক্রম ভাটের ছবি। তারপরে তুমি কেন বলছো ছবি দেখে সেটা ভাটের ছবি? সে তো প্রথম দিন থেকেই বলছে এটা বিক্রম ভাটের ছবি। বোঝো না তুমি ভাই, টিকিট কাটছো যখন জানো এই ছবিতে মিমো চক্রবর্তী রয়েছে, তোমার এর থেকে বড় ওয়ার্নিং দেবে আবার? মিমো চক্রবর্তী রয়েছে ভাই, তারপরেও তুমি মানে এখানে ব্যাপারটা এরকম হয়ে গেল না, তুমি জানো কারা দাঁড়াচ্ছে ভোটে, তারপরেও তুমি অবজেকশন করছো। তো কোনো অবজেকশন করো না। সিনেমার মধ্যে এআই থাকে, এটা এআই এর মধ্যে সিনেমা, তারপরেও তুমি অবজেকশন করছো। কোনো অবজেকশন করো না, এমনি পশ্চিমবঙ্গে অবজেকশন করতে নেই। এই ছবিটা এমন একটা ছবি হয়েছে যেটা খিস্তি ইনভেন্ট করতে সাহায্য করবে। মানে এই ছবিটা দেখে তুমি 4টে খিস্তি দিচ্ছ, 4টে খিস্তিতে এই ছবিটা হবে না। আরে এই ছবিটার জন্য মানে এটা কিরকম অসভ্যতা? এই ছবিটার জন্য ভূতদের খিস্তি দিচ্ছ, ভূতদের বাবা মা তুলে খিস্তি দিচ্ছ, তাদের দাদু ঠাকুমা তুলে খিস্তি দাও। ছবির গল্পটা হচ্ছে একদম জমে যাওয়া নিব্বা আশিক, মানে এরকম আশিকই হয় না। মিমো চক্রবর্তী একজন ডিরেক্টর, সে নায়িকাকে আংটি দিতে গেছে, গিয়ে দেখছে তারা অলরেডি কিতকিত খেলছে, মানে নায়ক নায়িকা। তারা একটা ছবির জন্য ডিরেক্টরকে পটিয়ে রেখেছিল, মানে তারা মানে নায়িকাই পটিয়েছিল। এখানে ওরকম মানে ছেলে মেয়ে উভয়ের প্রতি ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই। এবার ডিরেক্টর যাচ্ছে, দেখছে তারা সবকিছু করছে দরজা খোলা অবস্থায়, ঠিক আছে? বিছানা মানুষ, এই সেটিংটা আমার সিনেমায় কিন্তু বরাবরই হেভি লাগে। সব কিছু করে, দরজা লাগাতে ভুলে যায়। তুমি ভুলে যাও, যাই হোক। তো সেটা শুনে ছেলের বুকে প্রচুর দর্দ হয়, কষ্ট হতা হয় দিল মে। সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এবার এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, গাড়ি চলে মানে ফ্ল্যাটে চলে যায়, এই সরি এটা বড় মহলে চলে যায়। এবার ওই মহলে যে চলে গেল, সেখানে আবার ডান দিকের দরজা খোলা থাকে, বাম দিকের দরজা বন্ধ থাকে, এই নিয়েই ডান বাম। দেখো পশ্চিমবঙ্গের মানুষ বরাবরই ডান বামে গোলায়, এবার এই ছবিটা দেখলে আরো বেশি গোলাবে। এবার ওর জীবনে কি হচ্ছে, আরেকটা মেয়ে সে কিভাবে খাটের তলা ঢুকে রয়েছে, একটা লাস্টি ভূত এসে পিঠে হাত বোলাচ্ছে, এই নিয়ে হচ্ছে ছবি। এর থেকে বেশি জানতে হলে তোমার যদি গাড়ে মানে পয়সায় পয়সায় দম থাকে, যাও ছবিটা দেখো। আমি তো বলবো এরকম কমেডি ছবি যুগে যুগেও আসে না। তো যাও বন্ধুদের নিয়ে হো 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 করে হাসো। এবং প্লিজ এই ছবিটা 3D সানগ্লাস পরে না, এই ছবিটা কালো অন্ধ হওয়া সানগ্লাস পরে দেখো, যা ফিল করবে, যা মস্তি তুমি পাবে। ও গোটা ছবিতে মিমো চক্রবর্তীর যা কনসিস্টেন্সি, যেভাবে সে পারফর্ম করেছে, ইমোশনাল সিন, রোমান্টিক সিন, অ্যাকশন সিন, আরে মহল ভেঙে পড়ছে, আরে পাশে ভূত আছে, মেয়েটা হ্যাঁ বলে দিয়েছে, মেয়েটা না বলে দিয়েছে, সিনেমা হিট হয়ে গেছে। এর থেকে তো ভূতটা ভালো। কি পারফরমেন্স, এই যে ক্যারেক্টারের গ্রাফ, গোটা ছবিতে, পার্সোনাল লাইফে, ইন্টারভিউতে একরকম। ধর বনিদার পরে আমি দেখলাম মিমো চক্রবর্তীর মধ্যে ব্যাপক, জাস্ট দারুণ। না এটা কিরকম বিষয় রূপম, মানে ওই কুমিরের গল্পের মতো, যেখান থেকেই গল্প শুরু হোক খাল কেটে কুমির চলে আসে, তাই যে রোজটি শুরু হোক খাল কেটে বনিদা চলে আসে। এবং এই ছবিটা এমন একটা পুরকির কথা বলছে, সেটা দেখে রাজাদা সিনেমাটা দেখার সময় পায়ে পা তুলে বলে একটা কবিতা। সেই কবিতাটা হচ্ছে, আয় রে আয় গল্পের হিরো আয়, ধন কুতকুত করে নিজের প্রদেশ সীমানায়। মানে এটা শোনার পরে আমার মনে হয় ভাই পুরকি এই লেভেলে হয়। এবং বিক্রম ভাটের সোয়াগই আলাদা। বিক্রম ভাট যবে থেকে নিজের চুলটা সুজন চক্রবর্তীর মতো করেছে, তবে থেকে বিক্রম ভাটের ছবি যা বানাচ্ছে না, যেই কারণে তার হাত দিয়ে একটা ক্রিয়েচার 3D, একটা হন্টেড 3D, হন্টেড 3Dর পরে 1920 3D, তারপরে বাবার ওইটা 3D, মানে এই যে 3Dর পিছনে তার পড়ে যাওয়া, 3Dর সাথে থ্রিসম করে একটা অন্তরঙ্গ প্রেম, যে যাই করবো 3D করবো, 3Dর পিছন মেরে দেবো, এই ব্যাপারটার জন্য তাকে একটা 3D কুর্নিশ। এবং বলে রাখি, এই ছবিটা সিনেমা হলে আসার সাথে সাথে এই ছবিটার কিন্তু রাইটস বিক্রি হয়ে গেছে। সেটা ভোজপুরির একটা যাত্রা কোম্পানি যারা বাংলায় আসছে, তারা সেই রাইটসটা কিনেছে এবং তারা সেটা অনুকরণ করে একটা যাত্রা শো করছে, যেটার নাম হচ্ছে আমাবস্যার রাতে তোমার ওইটা আমার হাতে। যারা এত অব্দি ভিডিওটা দেখার পরে ভাবছেন আমি দু একটা কথা শেষ ভাগে সিরিয়াসলি বলবো, তার তবলাটা আর মানা